নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। আমরা বাঙালিরা শেষ পাতে অল্প বিস্তর মিষ্টি খেতে সবাই খুব ভালোবাসি। সেই রকমই একটা মিষ্টি রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা হলো মিষ্টি আলুর ক্ষীর। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা সসপ্যানে 1 লিটার দুধ জালে বসিয়ে দিলাম। এদিকে দুধটা গরম হতে থাকুক, ওদিকে ক্ষীরটা তৈরি করার জন্য আমি 4-5টা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে সেদ্ধ করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তাতে একে একে মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি আলুগুলো সেদ্ধ হতে থাক। চলো দেখে নিই দুধটা। দেখো দুধটা আমার ফুটে উঠেছে। এইবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এইবার খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো মিষ্টি আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মিষ্টি আলুগুলোকে একটা চিমটের সাহায্যে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। মিষ্টি আলুগুলোকে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঘিতে প্রথমে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার দুটোকে হালকা করে ভাজা করে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এর সাথেই আমি অল্প পরিমাণে পেস্তা কুচিও নিয়ে নিয়েছি। এরপর ওই একই কড়াইয়ে আরো 1 চামচ ঘি অ্যাড করে তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করা মিষ্টি আলুগুলো। এবার আমি মিষ্টি আলুগুলো ভেজে নিচ্ছি। হালকা হাতে নেড়ে চেড়ে মিষ্টি আলুগুলোকে ভেজে নিচ্ছি। মিষ্টি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এতে আগে থেকে ফুটিয়ে রাখা খানিকটা দুধ ঢেলে দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি থেতো করা 2-3টে ছোট এলাচ, আর সাথে 2টো গোটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। অল্প নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এতে মিষ্টি খাবারের টেস্টও বাড়ে এবং পাঞ্ছা ভাবও কেটে যায়। নেড়ে চেড়ে নিয়ে আমি বাকি দুধটাও ঢেলে দিচ্ছি। জাল দিতে দিতে মিষ্টি আলুর ক্ষীরটা মোটামুটি এই ঘনত্বে চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেবার পর একটা লাম্প পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো মিছরি। মিছরিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিনি।
অল্প নেড়ে চেড়ে চিনি ও মিশ্রিটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। মিষ্টি মেশানোর সঙ্গে সঙ্গে ক্ষীরটা পাতলা হয়ে গেছে, এটাকে জাল দিয়ে দিয়ে ঘন করে নিচ্ছি। জাল দিতে দিতে আমার ক্ষীরটা ঘন হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ক্ষীরটাকে নামিয়ে নিই। ঢাকনাটা তুলতেই একটা দারুণ গন্ধ বেরিয়েছে। ঘরটা ক্ষীরের গন্ধে একেবারে মম করছে। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো। মিষ্টি আলুর ক্ষীরটাকে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ক্ষীরের ওপরে ছড়িয়ে দিচ্ছি কুচো করা পেস্তা আর শুকনো গোলাপের পাপড়ি বা গুলকান্দ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিজ কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবার রেসিপিটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ও হো, একেবারে লাজবাব। এইরকম মিষ্টি যদি শেষ পাতে থাকে, খাওয়াটা একেবারে জমে যাবে। সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।